দীর্ঘদিনের বৈষম্য, শিল্পহীনতা আর কর্মসংস্থানের সংকটে পিছিয়ে পড়েছে রংপুর অঞ্চল। গ্যাস সংযোগের অভাবে বড় শিল্প গড়ে ওঠেনি, ফলে কৃষি নির্ভর অর্থনীতিতেও আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গ্যাস সংযোগ সহ বিগত সরকারের নানা প্রতিশ্রুতি থাকলেও আদতে বাস্তবায়ন হয়নি কিছুই। ফলে দরিদ্র কর্মহীন মানুষ বাড়ছে, এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারও বৈষম্যের বেড়াজালে আটকে রেখেছিল এই অঞ্চলকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি জোট। নির্বাচনী জনসংযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উত্তরের উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। বিএনপি সরকার গঠনের সাথে সাথে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে আমরা তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করতে চাই। এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয়, সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা এই এলাকাকে শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। ধুলো ময়লার সুপ্রিম সমাধান। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এজেডএম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী হিসেবে ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফলে বেড়েছে প্রত্যাশার পারদ। তবে বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের জন্য আলাদা মাস্টার প্ল্যান প্রণয়ন জরুরি। রংপুর বিভাগকে কিভাবে উন্নয়নের মূল স্ট্রিমে নিয়ে আসা যায়, তার জন্য অঞ্চল ভিত্তিতে কাজগুলো করতে হবে। কৃষিভিত্তিক শিল্প কারখানা কোথায় করবেন তার সুনির্দিষ্ট রোডম্যাপ করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা সর্বাগ্রে ধরতে হবে। দারিদ্র্য, বেকারত্ব আর অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে রংপুরকে মূল স্রোতে আনতে হলে প্রয়োজন ন্যায্য বরাদ্দ ও কার্যকর বাস্তবায়ন, বলছেন এই শিক্ষাবিদ। আমরা এই বৈষম্যমূলক যে অর্থনীতি, সে অর্থনীতি চাই না। এই অঞ্চলের ন্যায্যতার ভিত্তিতে, প্রয়োজনীয়তার ভিত্তিতে বাজেট বরাদ্দ নিশ্চিত করে অঞ্চলকে জাতীয় অর্থনীতির একটি শক্তি হিসেবে এগিয়ে নেওয়ার। প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে এবার বাস্তব উন্নয়ন কতটা দৃশ্যমান হয়, সেদিকেই তাকিয়ে আছে রংপুরের মানুষ। বৈষম্যের ইতিহাস পেছনে ফেলে নতুন সরকারের হাত ধরে রংপুর কি ঘুরে দাঁড়াতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।